স্পষ্টভাবে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের। রাজনীতিতে সক্রিয় হবেন সোহেল তাজ, তবে সেই রাজনীতি হতে হবে আদর্শিক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য, মানুষের কল্যাণের জন্য। তা না হলে মানুষের সুস্বাস্থ্য গঠনের কাজে সময় কাটাবেন তিনি। রাজনীতি করেই যে রাজনৈতিক মেসেজ দেওয়া লাগবে সেটা আমি বিশ্বাস করি। কিন্তু তরুণ প্রজন্মের কাছে আপনি একজন আইডল হিসেবে পরিচিত, সেই জায়গা থেকে আপনাকে অনেকেই রাজনীতির মাঠে দেখতে চায়। আওয়ামী লীগের ডাকা লকডাউনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ডক্টর ইউনূসের পতন না ঘটালে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আমার কর্মসূচি আমি পালন করব। এখন আপনাদের যদি গ্রেফতার করতে হয়, আপনাদের যদি ব্যবস্থা নিতে হয়, 144 ধারার কথা বলেছেন, আপনারা কার্যকর ভূমিকা নেন, ইটস ফাইন, অ্যারেস্ট মি। না, ইটস ওকে, ইউ ক্যান অ্যারেস্ট মি, আই আন্ডারস্ট্যান্ড। না, আপনি যেটা বলেছেন, আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, আমি আইন বুঝি, তো ইটস ওকে, আমি ভঙ্গ করেছি 144 ধারা। বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, শেখ মুজিবের পথ ধরো, রাজাকার বিদায় করো স্লোগান দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সোহেল তাজ। এরপরই সারা দেশে লকডাউনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।